দেখো বন্ধুরা, শীতকাল আসতেই কিন্তু শুরু হয়ে গেছে পিঠে। আর পিঠে খেতে কার না ভালো লাগে বলো? আর শীতকালে পিঠে হলে তোর কোনো কথাই হয় না। গরমকালে দেখবে সব কিছু খেতে বেশ ভালো লাগে না এই গরমের কারণে, কিন্তু শীতকালে সব কিছুই খেতে ভালো লাগে। আর পিঠেটা যেন একটু বেশিই চলে। সবার তো ভালো লাগে, সবার তো প্রিয়, আর আমার তো খুবই প্রিয় বলতে পারো পিঠেগুলি। তো তাই আজ একটু পিঠের আয়োজন করেছিলাম আর কি, যে পিঠে বানাবো। এদিকে আমার হাজব্যান্ডও বলেছিল যে আজ পিঠে খেতে ইচ্ছে করছে, তো একটু পিঠে বানাচ্ছিলাম আর কি। এদিকে নারকেলটা আমি ফাটিয়ে নিলাম। আর তোমরা যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফাটাতে পারিনি, চেষ্টা করেছিলাম। তারপর একদম মানে হালকা হালকা হাতে বাড়ি দিচ্ছিলাম এই নারকেলটার উপর, মানে ভয়ে ভয়ে যদি আমার হাতে লেগে না যায় আর কি। তাই তো তারপর আমার হাজব্যান্ড বললো যে তোমার দ্বারা হবে না, দাও আমি ফাটিয়ে দিই। তারপর আমার হাজব্যান্ডই নারকেলটাকে ফাটিয়ে দিল। তো যাই হোক, নারকেলটা কুড়িয়ে নিলাম আর বেশ ভালো করে ভাজিও করে নিলাম এবার পিঠে বানাবো বলে। তো চলো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। আমি হচ্ছে তোমাদের বন্ধু দেবী, আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে তো দেখতেই পেলে ভালো করে আমি ময়দা দিয়ে ওই ডোটা করে নিলাম। তারপর এবার বেশ বড় করে একটি রুটি বানিয়ে নিলাম। কেন জানো তো, আমি ওই ছোটো ছোটো করে গোল গোল করে একদমই বানাতে পারি না। মানে আমার হাতে কিন্তু খুব কমই মানে গোল হয়, ভালো করে গোল হয় না আর কি, সুন্দর হবে না পিঠেগুলো। তাই বলে আর কি বড় করে একটি রুটি বানিয়ে নিলাম। তার মধ্যে আমি গ্লাস দিয়ে কেটে ছোটো ছোটো করে বেশ সুন্দর গোল গোল করে নিলাম। আর এবার দেখো, পিঠেগুলোও কিন্তু বেশ সুন্দর মানে সাইজ মতো হবে, ছোটো ছোটো হবে, একটা বড় একটা ছোটো এরকম হবে না। তাই বলে সব এক সাইজ করে আমি গ্লাস দিয়ে কেটে নিলাম। আর এদিকে দেখো, আমি একা বলে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে আর কি, বললো দাও আমি বানিয়ে দিই। কিন্তু ও যে এত সুন্দর করে পিঠে মানে সাজ তুলতে পারে, পিঠে বানাতে পারে, সেটা আমি কখনোই জানতাম না। তো বলতে পারো আজকের সবকটা পিঠেই ও সাজ তুলেছে, ও বানিয়েছে, মানে এত হেল্প করেছে আমাকে, কি বলবো মানে তোমাদেরকে। লাস্টে এক দুটো আমি বানিয়েছিলাম, তাতে আবার সাজও তুলিনি, কিন্তু কিন্তু ও যে এত সুন্দর করে পিঠেটা সাজ তুলেছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন করে পিঠে সাজ তুলে জানলে? বললো আমি যখন সাজ তুলতাম আমার থেকে দেখে নাকি শিখেছে। তো যাই হোক, বেশ ভালো একটা কাজ শিখেছি, আমার কিন্তু অনেক হেল্প হবে। মানে যে কোনো সময় যখনই আমি পিঠে বানাবো, বলতে পারো আমার যে কতটা হেল্প হবে সেটা আমি বুঝতে পারছি। তো বলতে পারো আজকের সব কটা পিঠেই ওই বানিয়েছে, বানিয়েছে বলতে সাজ তুলেছে আর কি। তো তারপর পিঠেগুলো এক এক করে ভেজে নিলাম। তো যতগুলো পিঠে মোটামুটি নারকেল দিয়ে সাজ তুলেছিল সেগুলো তো সব ভেজে নিলাম, আর বাকি কিছুটা ছিল আর কি। তো আমাকে বললো এগুলো লুচি ভেজে নাও, ওর লুচি খেতে ইচ্ছে করছে। তো কয়েকটা মোটামুটি লুচি ভেজে নিলাম আর কি। তো আজকে মোটামুটি 2-3 ধরনের পিঠে করেছিলাম, বকফুল তো দেখতেই পাচ্ছ, তার সাথে আছে লুচি। আর আজকে আবার দুধ পুলি বানিয়েছিলাম, ওই যে দুধের মধ্যে যে ফুটিয়ে যে পিঠেগুলো বানায়, তো সেগুলো বানাচ্ছিলাম আর কি। বেশ ভালো লাগছিল জানো তো। আর দুধ পুলিটা ছিল আমার হাজব্যান্ডের, মানে খাওয়ার ইচ্ছে করছিল আর কি, তো তাই আর কি দুধ পুলি বানিয়েছিলাম। প্রথমে দুধটা জালে বসিয়েছিলাম, আর দুধটা যখন বেশ ভালো করে ফুটে উঠলো, মানে অনেকক্ষণ ধরে দুধটাকে বেশ ভালো করে আটিয়ে নিতে হবে। দুধটা যখন মানে একদম ক্ষীরের মতো হয়ে যাবে, পুরো লাল হয়ে আসবে, তখন এই পিঠেগুলো দিয়ে আর কিছুক্ষণ মতো দুধের মধ্যে ফুটিয়ে নিলে তারপর একটু চিনি দিয়ে, আর পারলে একটু এলাচ বা কিছু একটা সুন্দর সেন্ট আসার জন্য দিয়ে দেবে। তারপরেই পিঠেটা নামিয়ে নেবে, দেখবে খেতে যে কতটা টেস্ট হয়। আর এই পিঠেটা বিশেষ করে বলতে পারো রাত্রে রেখে পরের দিন সকালবেলা খেতে কিন্তু আরও দারুণ লাগে। তো তোমরা কে কে এই দুধ পুলি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে তো, আমাদের তো খুবই ভালো লাগে। এই অল্প যে কটা পিঠে দেখতে পাচ্ছ, তার মধ্যে কিছুটা বকফুল, কিছুটা দুধ পুলি বানিয়েছিলাম। আর লুচি তো দেখতেই পাচ্ছ, বেশি না, মোটামুটি 4-5টার মতো লুচি ভেজেছিলাম, না 4-5টা না, আর একটু বেশি হবে মনে হয়। তো বন্ধুরা, এই যে দেখো, দুধটাকে আমি বেশ ভালোভাবে কিন্তু আটিয়ে নিয়েছিলাম, আর এবার এক এক করে কিন্তু পিঠেগুলো দুধের মধ্যে দেওয়া হয়েছে। এখানে দেখো আমার হাজব্যান্ড এক এক করে কিন্তু সব পিঠেগুলো দুধের মধ্যে দিচ্ছে আর কি। তো এবার বেশ কিছুক্ষণ আরও এটাকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব, তারপরে চিনিটা দিয়ে, আর সবশেষে একটু এলাচ, মানে বলতে পারো এলাচটা একটু কিছু একটার মধ্যে একটু থেতো করে দিয়ে তারপরে নামিয়ে নেব। বেশ রেডি হয়ে গেল আমাদের দুধ পুলি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পিঠেটা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো বন্ধুরা, ফাইনালি দুধ পুলিটা পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। আর দুধের ঘনত্বটা থাকবে ঠিক এরকমই, মানে এরকম বলতে পারি একদম ক্ষীরের মতো হয়ে যাবে, তখনই কিন্তু খেতে টেস্ট আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে।